আমার মতো বেগুন প্রেমী কে কে আছো বলো তো? আমি কিন্তু বেগুন ভাজি সেই ছোট্টবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। আর বেগুন ভাজি পোলাওর সাথে হলে তো তাহলে কথাই নেই। আর আজকে তোমাদের জাস্ট দারুণ একটা মজার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা এই যে বেগুনের শব্দ শুনেই কিন্তু বুঝতে পারতেছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে বেগুন ভাজি তোমরা চেটে পুটে খাবা। গরম ভাতের সাথে মিলে মিশে একাকার। চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বেগুন নিতে পারো, লম্বা বা গোল, ব্রাউন, মানে ওই যে বেগুনি কালারের বেগুনগুলো আছে সবগুলো নিতে পারো, বাট একটু নরম বা জালি দেখে নেবা, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এখানে প্রথমে আমি চাক করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো সাইজ করে কেটে নিতে পারো, বাট আমার কাছে বেগুন ভাজিটা সব সময় এভাবে চাক করে নিলে বেশি ভালো লাগে। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিটা একেবারেই ঝরিয়ে নিয়েছি। এবার এখানে মাঝখান দিয়ে একটু কেচে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এভাবেই কেচে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, জাস্ট সামান্য একটু চাট মশলা। চাট মশলাটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। এবার এটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এর মধ্যে আমি কিন্তু অ্যাড করব কর্নফ্লাওয়ার। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালো করে এই বেগুনের যে হলুদ সব কিছুতে মেখেছিলাম খুব ভালো করে চুষে নিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ, ভরে ভরে 1 চামচ দিয়েছি, দেখতেই পেয়েছো। এবার এটাকে খুব ভালো করে মেখে নিলেই কাজ শেষ, আর কোনো কাজ নেই, জাস্ট ভাজাভাজি। আর একটা টিপস, সবসময় তোমরা বেগুন ভাজার সময় অল্প তেলে যদি ভাজতে চাও, তাহলে কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখবা, হাই হিটেও না লো হিটেও না, তাহলে চুলা যে তেলটা দিয়ে ভাজবা তেলটা একদমই চুষে নেবে না। দেখতেই পাচ্ছ আমি অল্প একটু তেল দিয়েছি। এখানে আমি বেগুন ভাজিগুলো এই তেলেই সেরে নেব। আমার কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর তেলটা কিন্তু একেবারেই চুষে নেবে না। যাই হোক, আমি প্রথমে 4টা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি করে তেল দিয়ে আরও একবারে বেশি করে ভেজে নিতে পারো, কোনোই প্রবলেম নেই। বাট এটা খেতে যে এতটা মজাদার, তোমরা গরম গরম ভাতের সাথে বা গরম গরম পোলাও ভাতের সাথে বেশ মজা লাগে খেতে। আমি গরম গরম সবসময় পোলাও ভাতের সাথে আমার বেগুন ভাজিটা সেই ছোট্টবেলা থেকে অনেক বেশি পছন্দের, আর এখনও সেই পছন্দটা আছে। কিন্তু অ্যালার্জির জন্য বর্তমান বেগুন ভাজিটা আমার বাসায় একটু কমই হয়, তারপরেও আমি খাই, কেননা শখের জিনিস খেতে হয়, যাই হোক না কেন। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে ব্রাউন করে ভেজে নিয়েছি। লাল লাল যখন হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর আমি তোমাদের একটা শব্দ করে দেখাবো যে এটা কেমন হয়। দেখো তো কেমন শব্দ। এই শব্দটা কিন্তু বেশ ভালো, আর এতটা ক্রিস্পি হয়েছে, তোমরা এভাবে না বানালে বুঝতেই পারবা না যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই তো হয়ে গেছে। আর কে কে এভাবে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা এখন এইভাবে খাওনি অবশ্যই এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবা কেমন লাগলো। আর যে পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেওয়া, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, টাটা।